তারে নামে গাও গান বলো আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد
وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي अमाल से बनती है ये जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाक फितरत में न नारी है न नूरी ये खाक फितरत में न नारी है न नूरी इखलास की आमाल ये जन्नत की हमरा इखलास की आमाल ये जन्नत की हमरा परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद बग़ैर जो अमाल हो इखलास व तक़वा बग़ैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे ज़िंदगी ऐ होश नज़रमंद बर्बाद तेरे ज़िंदगी ऐ होश नज़रमंद আল কারিম ইসলামী গ্রন্থাগার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত থানারহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ ১ জুলাই ২০১৭ আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার দেশের সূর্য সন্তান যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া अशरफुल अम्बिया सय्यदुल अम्बिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা বহু কষ্ট করে এখানে আসছেন, বৃষ্টির কষ্টকে উপেক্ষা করে। অবশ্যই এখানে এত কষ্ট স্বীকার করে এসে বসার জায়গা, এমনকি দাঁড়ানোর জায়গাটাও বলতে গেলে নাই। এমত অবস্থায় আপনারা যে আসলেন, কেউ গায়ের জোরে শক্তি প্রয়োগ করে আসতে পারেননি, দয়াময় আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। অবশ্য আমি বিশ্বাস করি এবং জানি এখানে দীর্ঘ টাইম কষ্ট করার বিনিময়ে নাস্তা আপ্যায়নের ব্যবস্থা আছে বলে কোনো খবর শুনছেন? তাহলে খানা আপ্যায়ন কোনো নাস্তার লোভেও আসেন নাই, কোনো টাকা পয়সার লোভ নাই। তাহলে অবশ্যই আপনারা আল্লাহ তাআলার মোহাব্বতে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে আসছেন, সওয়াবের নিয়তে। ঠিক? তাহলে আশাটা যেন বিফলে না যায়। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন। আয়োজনকারী সময় যারা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিভিন্ন লাইনে জনপ্রতিনিধির সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা, যে যেইভাবেই সুন্দর কোরআনের বাগানের সাথে আমরা সম্পৃক্ত, আল্লাহ প্রত্যেককেই এর উত্তম জাযার ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের সূরা মুলক এর ২য় নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা তার পরিচয় দিতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার উৎস ওই আল্লাহ। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত এবং জীবন। লিয়াবলুয়াকুম, কেন? যাতে করে তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, কারা তোমাদের ভেতরে ভালো আমল করে। ভালো আমল কারা করে এটা যাচাই করবেন, পরীক্ষা করবেন। আহুয়াল আজিজুল গফুর, ওই আল্লাহ চূড়ান্ত প্রজ্ঞাময় এবং ক্ষমাশীল। রসুল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান, তোমার আমলকে, নিয়তকে পরিশুদ্ধ করো। অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। অল্প আমল নাজাতের কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসটা ঠিক আছে তো? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীন ঈমানকে খাঁটি করো। অল্প আমল নাজাতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি আমল না অল্প? অল্প কি কি আমল নাজাতের ওসিলা হবে, যথেষ্ট হবে। এটা আমার বাবার কথা না, এটা হাদিস পড়লাম।
হাদিসটা সবাই শুনেন বাচ্চাদের মুখে নুরানিতে, আখলিস দীনাকা ইয়াকফিকাল। তাহলে অল্প আমল নাজাতের জন্য। যারা বলে আমল কোনো ওসিলা নাই, ওসিলা বলতে কিছু নাই, এরা কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। বলে ওসিলা বলতে কিছু নাই। আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। দলমত নির্বিশেষে নিরপেক্ষতার নিরিখে কথাগুলো বলার চেষ্টা করতেছি, শুনবার চেষ্টা করবেন। আমার আলোচনার বিষয় আয়াতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আমরা পৃথিবীতে একা একা এমনিতেই এসেছি না কেউ পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? জিব্বা নারায় মহব্বতে পড়ুন, কে পাঠিয়েছেন? সে আল্লাহ। কতজন? বুঝে শুনে বললেন তো? আল্লাহ কতজন? যুবক তোমরা একটু আমার সাথে সাড়া দাও। বুড়া হওয়ার আগ পর্যন্ত তো তোমরা আমার সাথে থাকবা, বাকি আমি বুড়া হলে তোমরা হবা না। হ্যাঁ যুবক, তোমরা ঠিক, গোটা দেশ ঠিক। দুই নৌকায় পাড়া দেয়া যাবে না। দুদিল বান্দা কালেমা চোর। আমি যদি সঠিক কথা বলি তাহলে তোমরা আমাকে সমর্থন করো, আমার কথা মানো। যদি মানতে না পারো সমর্থন করো। সমর্থন করতেও যদি তোমার অ্যালার্জি থাকে চুপ থাকো, বিরোধিতা করবি না। আর সৎ সাহস থাকলে আমি যদি সঠিক বলি আমার সাথে তুমি আওয়াজ দিতে হবে। যদি ভুল বলি অনিচ্ছায় হলে ধরায় দাও, ক্ষমা চেয়ে নিব। ইচ্ছা করে যদি বলি, তুমি যদি ধরতেই পারো কোরআন সুন্নাহর বাহিরে আমি গাদ্দারিমূলক কথা বলতেছি, তোমার পায়ের জুতা এখানে নিয়ে দাঁড়াও, তোমার জুতা আমি পিঠ পেতে নিব। আর যদি তোমার দিল বলে আমি সঠিক কথা বলতেছি, কোনো দল নাই, তরিকা নাই, কোরআন সুন্নাহর আলোকে, তাহলে আমার পক্ষে তোমাকে থাকতেই হবে। আমি যদি সঠিক পথে থাকি তো তুমি আমার পক্ষে থাকো। কেমন ভাবে থাকবা? মৃত্যুবরণ হলে একত্রে হতে হবে, রক্ত দিলে একত্রে দিব, অন্ধকার জেলখানার খাঁচায় ঢুকলে একত্রে ঢুকবো। কিন্তু কোনো মুনাফিক বেঈমানের কাছে মাথা নত করবি না। যুবকরা রাজি আছো না মুনাফিক হয়ে বই রইছো? আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন সুন্নাহর বাইরে আমার আব্বা টপ লেভেলের দুশ্মন, কোরআন সুন্নাহর পক্ষে আমার দুশ্মন, ওটা আমার বন্ধু। তুমি টেনশন করো কোন দলের হুজুর, তোর দল জাহান্নামী, কোরআন সুন্নাহওয়ালারা জান্নাতি। কোনো দল নাই, মদিনার দল, আর কোনো দল নাই। দালালি করবি মদিনার, কোনো ব্যক্তির দালালি না। আল্লাহ আমাদের কবুল করে নিন। ভাইরা আমার, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, এটা হলো আলোচনার মূল বিষয়। আমাদেরকে কে পাঠিয়েছেন? কতজন? আল্লাহ একজন। আল্লাহ এতগুলো মানুষ বানাইছেন। এতগুলো মানুষ বানাইতে গিয়া দেখেন চেহারায় কোনো মিল নাই, তো একজনে এতগুলো সম্ভব? বুঝে বলেন। তাহলে শুধু আমাদেরকেই বানিয়েছেন তা না, গোটা মাখলুকাত। আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, সব কিছুর স্রষ্টা কতজন? কি নাম? কি নাম? বানানের ক্ষেত্রে কার চেহারাটা কেমন করা প্রয়োজন, এই ক্ষেত্রে কারো পরামর্শ আল্লাহ নিয়েছেন? নেননি। তাহলে আমাদেরকে বানাবার ক্ষেত্রে কতজন? আল্লাহ। আপনারা জানেন
পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে আমরা মানব জাতি হলাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দিয়েছেন? একমত সবাই? বানাইছেন কে আমাদের? পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা আমাদেরকে কে দিয়েছেন? সবাই একমত? আমাদের থেকে হরিণ সুন্দর না? শ্রেষ্ঠ না? আমরা শ্রেষ্ঠ? আমাদের থেকে পাহাড় শ্রেষ্ঠ না? আমরা শ্রেষ্ঠ। কথা ঠিক? এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? একথা একমত? তো যেই আল্লাহ এককভাবে আমাদেরকে বানালেন, যেই আল্লাহ বানাবার পরে একক সিদ্ধান্তে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, সেই আল্লাহ তার বান্দার জন্য এমন কোন হুকুম করবেন যেই হুকুম, যেই আদেশ বান্দা মানলে মান কমে যাবে, এমন কোন আদেশ আল্লাহ দিবেন? তাহলে আল্লাহর আদেশ লঙ্ঘন করো কোন চিন্তায় বলো? আল্লাহর আদেশ পর্দা করো, তুমি করো না কেন? ব্যাপার কি? আল্লাহর আদেশ হারাম খাইবা না, তুমি সুদের টাকা নিয়ে ব্যবসা করো কেন? ব্যাপার কি? তোমার বিল্ডিং উঠাইতে গিয়ে লোন নিলা কেন? বলো, ব্যাপার কি? আল্লাহর সৃষ্টির মাঝে, সম্মানের মাঝে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে চাও? আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন সবার উপরে, এই সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, বিনষ্ট না হয়, সে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিয়ম পদ্ধতি শিখাইছেন যে এই নিয়মে যদি চলো, আমি আল্লাহর সিদ্ধান্তের দেয়া সম্মান অক্ষুণ্ণ থাকবে। যদি আমার এই পদ্ধতি লঙ্ঘন করো, সম্মান কমে যাবে। কেমন কমে যাবে? তুই বান্দা ছিলি ফিরিস্তার থেকে দামি, কিন্তু আমার আদেশ লঙ্ঘনে তুই শুয়োরের থেকে খারাপ, তুই কুত্তার থেকে খারাপ, তুই হিংস্র প্রাণী চতুষ্পদ জন্তু থেকে খারাপ। কথা আমার বাবা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এ হলো সম্মানের আয়াত। আবার যেই আল্লাহ বলেন বনি আদম শ্রেষ্ঠ, সেই আল্লাহই বলেন এরা কুত্তার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ, কম না বেশি, কম না বেশি, বেশিরভাগ মানুষ আর জিন জাহান্নামী। কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামী। কেন? ওদের চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, দিল আছে, দিল দিয়া কোনো অনুভূতি শক্তির প্রয়োগ করে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, এরা চতুষ্পদ জন্তু। কথা শেষ? চতুষ্পদ জন্তু এতটুকু বলে শেষ না আরো আছে? বালহুম আদল, বলে চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। কেন? শুকর, শুকর যে একটা জন্তু 4 পাওয়ালা, এটা এত খারাপ, এরপরও আল্লাহর গোলামি করে। আর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর গোলামি করে না, এটা ওই শুকর থেকেও খারাপ। গরু 4 পাওয়ালা আল্লাহর শুকর আদায় করে, রাস্তার কুকুর আল্লাহর শুকর আদায় করে, মালিকের গোলামি করে, বিনিময়ে মালিকের থেকে কোনো
বেতন নেয় না, লাঠির পিটা নেয়, লাথি নেয়। আর মানুষকে আমি আল্লাহ মালিক হয়ে সব দিলাম, প্রয়োজনের অতিরিক্ত দিলাম, এরপরও বলে আল্লাহ বলতে কিছু নাই, যাকে দেখি না তাকে মানি না। এইরকম উল্টো পাল্টা মন্তব্য যদি করে, আমি আল্লাহ বললাম এটা কুকুর থেকেও নিকৃষ্ট। এ হলো এক কথা। দ্বিতীয় কথা, ভুলে যাবেন না পেছনের কথা, আমাদের কে বানিয়েছেন? শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দিয়েছেন? এককভাবে দিয়েছেন তো না, দুইজন মিলে? খুব খেয়াল করেন, বানানের ক্ষেত্রে আল্লাহ কয়জন? মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কতজন? রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কতজন? আল্লাহ রিজিক দিতে পারেন না, আংশিক না পরিপূর্ণ, কিছুদিন না আজীবন, এককভাবে না ডাবল? খুব বুঝেননি? রিজিক দেন কে? এককভাবে না কাউকে মিলাইয়া দেন? তাহলে বানানের ক্ষেত্রেও আল্লাহ কয়জন? সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কতজন? রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কতজন? খানা খাওয়ানোর শক্তি দেওয়ার বেলায় আল্লাহ কতজন? চলাফেরা করার শক্তি দেওয়ার বেলায় আল্লাহ কতজন? সেজদার বেলায় মাজার কেন? সেজদার বেলায় কবর কেন? সেজদাও তো একজনে পাবে। বানাইছেন কয়জনে? মর্যাদা দিয়েছেন কয়জনে? খানা খাওয়ার শক্তি দিয়েছেন কতজনে? তো এক আল্লাহ খানার শক্তি দিলেন, এক আল্লাহ সৌন্দর্য বানাইলেন, এক আল্লাহ সৃষ্টি করলেন। গোলামি করলে তো এক আল্লাহরই করব। সেখানে পিসা বুজুর ভাগ হবে কেন? সেখানে মাজার ভাগ হবে কেন? আমার মাও সম্মানের, সম্মানের না? বউও সম্মানের, মায়ের সমান না আলাদা আছে? পিসা বুজুর সম্মান পাবেন কি না? পাবেন। পাবেন না? ইমাম সাহেব হুজুর পাবেন কিনা? আব্বা আম্মা পাবেন কিনা? স্ত্রী পাবে কিনা? কিন্তু সব এক, ভাগ আছে। খুব সাবধান। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। রাগ করেন? যুবকরা ঠিক আছো? ভুল বললে জুতা, ভুল বললে এর থেকে আর নিম্ন শ্রেণীর কথা আর কি শুনতে চাও? তোর জুতা আমি খামু যদি ভুল বলি, আর কেমনে বলবো বল? আর যদি সঠিক বলি আমার পক্ষে থাকবি, বিপক্ষওয়ালাদের সাইজ করার জন্য রেডি থাকবি। হয়তো তওবা করবে, বুকে লাগায় নেব, মাস্তানি করবে, সাইজ করে দেব। কথা ঠিক? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। হেদায়াত শব্দটা খুব সংক্ষেপ না, বড় মূল্যবান এক সম্পদ। বড় মূল্যবান এক সম্পদের নাম হেদায়াত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? না আমরা জোর করে আসছি? কে পাঠিয়েছেন? আরো মহব্বতে বলেন। আচ্ছা বলেন তো, কেউ যদি কাউকে পাঠায় এমনেই না কারণ আছে? কারণ আছে না? এবার কারণ জানি। আল্লাহ আমরা কেউ আসতে চাই নাই। আসতে চাইছি না? আসার জন্য দরখাস্ত করেছি? করি নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে দয়া করে, আমরা কেউ আসতে চাই নাই। চাই নাই কারণ মায়ের গর্ভের খেলার মাঠ তখন মনে করছিলাম অনেক বড়। এত সুন্দর এক খেলার মাঠ। আমার কানে কানে ফেরেশতারা বলছিলেন, না এর থেকে হিসাবের বাইরে বিশাল এক দুনিয়া নামক খেলার মাঠে চলো। বিশ্বাসই করি না, এই বিশাল খেলার মাঠের থেকে আর বড় খেলার মাঠ কি? কিন্তু যখন এসেই পড়লাম, এখন এমন পাগল হইছি যে কোরআন হাদিস দিয়া উলামায়ে কেরাম বলেন, এই দুনিয়ার পাগল হইছো, আল্লাহ যাকে নিম্ন জান্নাত দিবে 10 দুনিয়ার সমান। ওখানে ভাইয়া যেমন বিশ্বাস করি না দুনিয়া নামক খেলার মাঠ, দুনিয়ার খেলার মাঠে মাস্তানি পাইয়া মনে করি এখন যে এর থেকে আর বড় খেলার মাঠ নাই। হুজুরেরা সব ভুয়া কথা কয়। এই দুনিয়ার 10টার সমান জান্নাত
এটা কত বড়, এটা দিয়া দরকার কি? ওরে দরকার কি মানি যে ছোট জান্নাত পাবে সে পাবে 10 দুনিয়ার সমান জান্নাত। যে বড়টা পাবে কত বড়, এত জায়গা পাবে কই? আছে জায়গা? আয়না চিনেন? আয়না সকালবেলা 8টার দিকে অথবা ফজরের নামাজের আধা ঘন্টা পরে পূর্ব আকাশে আয়নাটা ধরবেন। কোথায়? সূর্য দেখা যাবে কোথায়? আয়নার ভিতরে ছিদ্র আছে ঢুকার। বিশাল সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। ছোট আয়নায় ঢুকলো কিভাবে? পানির ভিতরে কোনো ছিদ্র আছে এই পুষ্কুনিতে? ডুব দিলে পানি কই যায়? ঢুকলেন কেমনে পানির ভিতরে? কার কুদরত? কার? আল্লাহ তাআলা সবই পারেন। এই বিশ্বাস আমরা করব না কি হিন্দু করবে? আমরাই বিশ্বাস করি যে আল্লাহ সব পারেন। অসম্ভবকে সম্ভব করতে কে পারেন? আল্লাহ তাআলাই পারেন, আর কেউ পারে না। তো আল্লাহ আপনি আমাদেরকে যে পাঠাইলেন কেন? এমনি মাস্তানি করার জন্য? আল্লাহ অনর্থক আমাদের বানাননি, পাঠাননি। আল্লাহ সে কথাও কোরআনে বলেন, তোমরা কি ভেবেছো আমি অনর্থক তোমাদের পাঠাইছি আর আমার কাছে আসবা না? টাটা দিয়া তুমি ভেগে যাবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইছি? না না, প্রশ্নবোধক কথা হলো আমি তোমাকে দুনিয়াতে অনর্থক বানাই নাই। তুমি ভেবেছো নাকি আর আমার দরবারে আসবা না? একদিন আগে পরে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতেই হবে, পালাবার কোনো সুযোগ নাই। সাদ্দাদের ইতিহাস পড়ে দেখো, যতই মাস্তানি করেছে আজরাইলের হাতে ধরা। কোথা নমরুদ, কোথা ফিরআউন, সাদ্দাদ আজি কোথা? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সম পলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে? কে আনিল কি কারণে জানি না রে এ ভবেতে। শুনে হাফেজ বাতু গুয়াম কে গলতা জানমি মানাত, আগার মানান সবে মানান সবে দিগর নমি মানাত। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে, ফুলতা যা কি রয় কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সাঙ্গ হবে এই ভবের খেলা পরে রবে। কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভবে। প্রতি বছরে ময়দানে বয়ান চলে, আজও চলছে, সামনেও চলবে। কিন্তু হেমুমিন একটু ডানে বামে তাকায় দেখ, গত বছর অনেকে এই ময়দানে বয়ান শুনতে শ্রোতা হয়ে পড়ছিল, আজ দেখো তাদের কোনো খবর নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, তুই ধারণা করছো আমার দরবারে আসবি না, আমি আল্লাহ রশি ঢিল দিয়া দিলাম, সময় মতো যখন ডাক দিব ছেলে কান্না করবে, কেউ ধরে রাখতে পারবে না, তোর বিল্ডিং এর খাঁচায়ও কেউ আটকায় রাখতে পারবে না। বৃষ্টি নাই, রৌদ্র নাই, এখন ইন্তেকাল হয়ে যাবে। এই বৃষ্টির মাঝে তোর আপন সন্তান ওই কাদা পানির ভেতরেই দাফন করে ফেলবে। কারণ তুই যতই মনে করো সন্তান তোমার আমার আপন, সবাই হলো স্বার্থপর, কেউ আসল আপন না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর
কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে অনর্থক বানাই নাই। এরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর দরবারে তোমার আসতে হবে না এ ধারণাটাও ভুল, আসতে একদিন হবেই হবে। এবং আমি তোমাকে বানাবার পেছনে বড় কারণ তুমি একে দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। পিপিলিকায় যদি তোমার সাথে মাস্তানি করে হরতালের ডাক দিয়া বলে তোরে ঘুমাইতে দিব না, এমন কোন আদম সন্তানের ক্ষমতা নাই নাক টেনে আরামে ঘুমাবে। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ সৃষ্টি করেছি দুর্বল করে। কত দুর্বল বলে, ক্ষুদ্রতম আল্লাহ তাআলার বানানো একটা মাখলুক পিপিলিকার কাছেও শক্তিশালী মানুষ দুর্বল। আল্লাহর বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল, মানুষের বানানো পাতলা 2 টাকা দামের ব্লেডের কাছেও মানুষ দুর্বল। এত দুর্বল তুই নিজের পায়খানা নিজে খাইছো, মনে নাই? কথা কন না কেন? হ্যাঁ, মাস্তানি করো না, নিজের গু নিজে খাইছো, মাস্তানি করো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बास। নিজে পায়খানা করেছো, পরিষ্কার করার শক্তি তোর ছিল না। একটা মশা তোর গায়ে পড়তো, ফিরাবার শক্তি তোমার গায়ে ছিল না। তুমি এত দুর্বল, এত দুর্বল। মশা তোমার থেকে বড় দামি, বড় শক্তিশালী। একটা মশায় যদি মানুষের বলে ঘুমাইতে দিব না, কেউ ঘুমাতে পারবে না। এসি মশারি টানায় ঘুমাইছো, মশারির ছিদ্র ছোট, দেখ তাকায় দেখ, বাতি নিবায় যখন তুই নাক টান মারছো, হঠাৎ করে কানের কাছে মশার গানের আওয়াজ, নাকের সামনে মশার গানের আওয়াজ, চান্দি গরম হয়ে গেল। এসি মশারি কিনলাম, ডাবল টাকা দিলাম, এরপরও কেন মশার গান? বাতি জ্বালায় দেখলাম মশারির ছিদ্র এতই যে ছোট, মশাটা ঢুকতেও বড় কষ্ট হয়েছে। বান্দা একবার চিন্তা কর, মশা ঢুকছে, ঢুকার পরে দেখ ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকলো। এই মশারির ছিদ্র থেকে নাকের ছিদ্র ছোট না বড়? কানের ছিদ্র অনেক বড়, নাকের ছিদ্র অনেক বড়। তাকায় দেখ, ছোট ছোট মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকতে পারলো, অথচ তোর বড় ছিদ্র নাকের ভিতর দিয়ে মশা গান গায়, বাট ভিতরে মশা ঢুকে না। কানের সামনে গান গায়, কানের ছিদ্র দিয়ে মশা ঢুকে না। ওরে তোর আব্বাই বুঝি ফিরাইছে, তোর মায় ফিরাইছে না? না, আল্লাহ বলেন তোরা আমার আদরের গোলাম, কারণ ওই মশা আমার কাছে দামি না। আবু বকর তুই আমার কাছে যত দামি, ওই হাতি আমার কাছে দামি না। বান্দা তুই আমার কাছে যত দামি।
দামি। আমি আল্লাহ, তুই সারাটা দিন কাজ করছো, দোকানদারি করে এখন বাসায় আসছো, ক্লান্ত, ঘুমায় যাবি। মশায় যদি তোরে কষ্ট দেয় তুই ঘুমাতে পারবি না। নাকের ছিদ্র দিয়া যদি মশা ঢুকে তোর চিকিৎসা করতে কষ্ট হবে। আমি আল্লাহ ফিরিস্তা লাগায় বললাম আমার বান্দারে পাহারা দিবি, আমার বান্দা আরামে ঘুমাবে, ঘুমে যেন ডিস্টার্ব না হয়। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ এত দুর্বল করে বানাইছেন, কিন্তু সম্মান সবার অনেক উপরে। বাঘ এত শক্তিশালী, আল্লাহ বলেন শক্তিশালী বাঘ আমার কাছে দামি না, দুর্বল মানুষ আমার কাছে যত দামি। শক্তিশালী পাহাড় আমার কাছে দামি না, দুর্বল মানুষ যত দামি। শক্তিশালী সূর্য আমার কাছে দামি না, দুর্বল মানুষ আমার কাছে এত দামি। আকাশের চাঁদ এত সুন্দর, আল্লাহ বলেন মানুষের মতো সুন্দর কিছু বানাই নাই। মানুষ এত দামি, শক্তিশালী চাঁদ আমার কাছে দামি না। সুন্দরবন এত শক্তিশালী সুন্দর, মানুষের মতো সুন্দর আমার কাছে কিছু নাই। এত বিশাল পানির শক্তি, আমি আল্লাহর কাছে দুর্বল মানুষ বড় পানির থেকেও দামি। কারণটা কি জানো? তোর কাছে অস্ত্র আছে এই জন্য তোর দাম না, না তুই একজনারে ফিডাইতে পারো এই জন্য দাম। তোর শিক্ষাগত মাস্তানি আছে এই জন্য তোর দাম। আল্লাহ বলেন না, না তুই শিক্ষার দিক দাও দুর্বল। এরে বান্দা, তুই মেডিসিনের ডাক্তার হয়ে গেছো, তোর থেকে বড় ডাক্তার জংলার প্রাণী আমি বানায় রাখছি। তোর মেধার বিকাশের লাইনে তুই বড় দামি না, না এরে বান্দা তুই বড় ইঞ্জিনিয়ার, এই মাস্তানি করো না, না ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট দিয়েও তুই দামি না। কারণ আমি আল্লাহর আদালতে তুই মানুষের ইঞ্জিনিয়ারিং এর থিওরির থেকে আমি আল্লাহ এমন মাখলুকাতে জমিনে বানাইছি, তো ওর থেকে বড় নির্ভেজাল ইঞ্জিনিয়ার হলো মৌমাছি। দেখছুনি কেমন সুন্দর বিল্ডিং বানাইছে? বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা। 20 কেজি মধু একটা বাসার ভেতরে, মধু রাখার বোতলের মুখগুলো নিচের দিকে, বোতলের মুখটা আটকানো নাই, খোলা। তাকায় দেখ এক ফোঁটা মধুও জমিনে পড়ে না। এক একটা রুম বানাইছে, কোন রুমের সাথে কোন রুমের চুল পরিমাণ ব্যবধান নাই। এরে বান্দা তাকায় দেখ, আমেরিকার মৌমাছি বাংলাদেশের মৌমাছি দোনোজন মনে হয় জানো একই শিক্ষকের ছাত্র, বাসার ভেতরে কোনো ব্যবধান নাই। এরে ইঞ্জিনিয়ার, তুই ঢাকার কলেজের ইঞ্জিনিয়ার হইয়া বিল্ডিং করছো, নোয়াখালী 5 তলা বিল্ডিং করেছো। এক ইঞ্জিনিয়ার এক হয়, বুয়েটের ইঞ্জিনিয়ার বলে তোর এই থিওরিতে ভুল আছে। গ্যারান্টি কয় বছর? বলে 100 বছর। কয় 1.5 বছর পরে বিল্ডিং এর তলে পরে সব মরে যাবি, তাড়াতাড়ি আবার নতুন করে ভেঙে বিল্ডিং তৈরি কর। বান্দা তোর মাস্তানির মধ্যে ভুল আছে, মৌমাছির ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে কোনো ভুল না। তুই যদি ইঞ্জিনিয়ারিং এর মাস্তানি করো, মৌমাছি কি করব বল? তোরে খালি মিস কল দিবে খানের গোড়ায়। আহা, বুঝেননি? এডি হইল ওয়াজ, এডি বুঝবেন আর বিড়ি টানবেন। আহা, আল্লাহ বলেন আমি তোমাকে অনর্থক বানাই নাই, সব তোর গোলাম, সব তোর গোলাম। সূর্য তোর গোলাম, পানি তোর গোলাম, বাঘ তোর গোলাম। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই আপনাদের জমিনের সন্তান, ঠিক নি? একবার তো ভাবলেন না, একবার তো ভাবলেন না, ভাবলেন না তো ভাবলেনই না, বরং দোকানে বয়া বিরোধিতা করেন। উজানি কেউ যায় কচু করতে, উজানি যায় কি লাভ? কেন কেন? কয় অনেক ইয়া
পিসাবেরা কি বয়ান করে আর মানুষ খালি লাফায়, খালি লাফায়। কি হয় এতে? এই মগা, কুমিল্লার রসমালাই মজা কেমন না খাইলে তুই বুঝবি না। তুই মগা। বগুড়ার দদির ভেতরে কেমন মজা তুই না খাইলে বুঝবি না। দেখছেন নি কই যাইতেছ? জামু ঢাকা যাইতেছে, চট্টগ্রাম। মুসিবত। আহা, এই জমিনের তো কারি ইব্রাহিম, যার কথা বাঘে শুনছে। কইটা কেমনে হয়? আরে মিয়া, বাঘ মানুষের গোলাম না? বাঘ দামি না মানুষ দামি? মানুষ দামি। অতএব মানুষের গোলাম বাঘ, মানুষের গোলাম হিংস্র প্রাণী। অতএব মানুষ যদি আল্লাহর কথা শুনে, বাঘ মানুষের কথা শুনতে বাধ্য। তোমার কথা শুনে না কা, তুমি আল্লাহরটা যে শুনো না, বরং তুমি আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো। দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছু নাই, যাকে দেখি না তাকে মানি না। এইটা যেমন টপ লেভেলের নাস্তিক। আর তুমি আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, তুমি বলো আবু হানিফা মুনাফিক। হ্যাঁ, পীর মুরিদি শিরক, তাবলিগ মূর্খ, তাবলিগ শিরক, এগুলো করে কি লাভ হবে? আরে কেমনে কই, কেমনে কই, কই যায়? আল্লাহ আপনি আমাদের সব ভাইকে কবুল করে নিন। ভাইয়েরা আমার, আল্লাহ সব কিছু আমাদের গোলাম বানায় দিলেন এমনি, এর পেছনে কোনো কারণ নাই। আল্লাহ বলেন, ও দুর্বল বান্দা, এত কিছু তোমার গোলাম আমি বানায় দেওয়ার পর পেছনে তোমার একটা কারণ আছে। আমি কেন এত কিছু তোমারে দিচ্ছি, এত দিলাম কেন? কারণ নাই? কারণ আছে না? হেদায়েত কার হাতে? আমি বললেই হেদায়েত হবে? নবীর থেকে দামি আর কেউ ছিল? আমগো নবীর থেকে দামি আর কেউ ছিল? নবীর দামি জবানের দামি বয়ানে আবু জাহাল হেদায়েত পেয়েছে? আবু লাহাব পেয়েছে? ওতবা পেয়েছে? আমার বয়ানে পাবে? প্রশ্নই উঠে না। আমি তো আরো নাপাক, আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, টুপি দাড়ি লম্বা জামা পইরা মোটামুটি কণ্ঠবাজি করতে আছি। আসলে আমি একটা জালেম, আমার থেকে রাস্তার কুকুর ভালো। আমি যে জিহ্বা দিয়া বয়ান করি এটা গলার চাপাবাজি। মূলত আমি আল্লাহকে চিনতে পারিনি, কারণ আমি এই চোখ দিয়া বিভিন্ন বেগানার তাকায়া চোখ নাপাক করে ফেলেছি। আমার এই হাত দিয়া জুলুম করে আমি হাত দুটো নাপাক করে ফেলেছি। বিভিন্ন সময় মিথ্যা বলে, গীবত করে, ঝগড়া করে, গালাগালি করে আমার জিহ্বা নাপাক করে ফেলেছি। তাহলে আমার দোয়া কবুল হবে? প্রশ্নই উঠে না। আমি আরো তাকায় আছি, আপনাদের কারো আমিন যদি কবুল হয়, আল্লাহ ওই উসিলা আমাকেও হতে মাফ করতে পারেন। ভাইরা আমার, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন অনর্থক আমাদের বানান নাই। কেন আল্লাহ আপনি আমাদেরকে এত কিছু দিলেন, সম্মান দিলেন? পেছনে কারণ কি? বলে দুইটা কারণ। কয়টা কারণ? কেন তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম আর সম্মান দিলাম? পেছনে দুইটা কারণের প্রথম কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ পৃথিবীতে বানাবার প্রধান কারণ হলো আমার ইবাদত করবে। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহ মানুষ বানাবার প্রধান কারণ হলো মানুষ আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। ইবাদত সম্পর্কে বিভিন্ন সময় আপনাদেরকে আমি বয়ান শুনিয়েছি, সংক্ষেপে বলবো। ইবাদত বলতে কি বুঝায়? তসবিহ টানো, নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, মসজিদের কোণে বসে থাকবা, গাট্টি লয়া জীবন চিল্লা লাগাও,
বাড়িঘরের খবর নেওয়ার দরকার নাই। ব্যাপারটা এমন, শুধু তসবি টেনে জিকির করবা, চোখের সামনে একটা নেকাব লাগায় দিবা, পর্দা লাগায়া, ডাইনে বামে তাকাইবা না। তোমার ঘর আর মসজিদ, ঘর আর মসজিদ, আর কোনো কথা নাই। ঘরে ঢুকবা, এখান থেকে আজান শুনে মসজিদে যাইবা, নামাজ পড়বার, ঘুমাইবা, খাইবা, তসবি টানবা, কোরআন পড়বার কোনো কাজ নাই। বলে না না, এটার নাম ইবাদত না, ইবাদতের অংশ নামাজ, নামাজ পূর্ণ ইবাদত না। জিকির করা ইবাদতের অংশ, জিহাদ করা ইবাদতের অংশ। এরে আল্লাহর গোলাম, ইবাদত বলতে তোমার জীবনটা পুরাটাই ইবাদত, জীবনের সব ইবাদত, সব ইবাদত। ঘুমানোটাও ইবাদত, বাজারে যাওয়া ইবাদত, বিদেশ সফর করা ইবাদত, খানা খাওয়া ইবাদত, না খাওয়া ইবাদত, না খাওয়াও রোজা রয়ে খাওয়া ইবাদত। কথা বলেন না কেন? নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও। কি বুঝলেন? বাড়ি যে কইবেন এই না দলিল পাইছি, নামাজ না পড়াও বলে ইবাদত। তাই তো আমাকে ঠিকই আছে, আমরা তো নামাজ না পড়ে অনেক ভালো আছি। নামাজ না পড়া ইবাদত কার জন্য? নামাজির জন্য। কার জন্য? নামাজ না পড়া ইবাদত কার জন্য? নামাজির জন্য। রোজা না রাখা ইবাদত কার জন্য? রোজাদারের জন্য। কথা বুঝেন? ঈদের দিন রোজা রাখা সওয়াব, সূর্য অস্ত যখন যায় নামাজ পড়া সওয়াব। এরে আল্লাহর গোলাম, ইবাদত বলতে জীবনের সব তোমার ইবাদত। দোকানদারি করা ইবাদত, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাও ইবাদত। সংক্ষেপ স্লোগান হলো, বান্দার জীবনটা আল্লাহর গোলামিতে কাটাও মদিনাওয়ালার তরিকায়। এটাই হলো ইবাদত। মুমিন বান্দা যা করবে সব ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের তরিকায়। এক কথায় সব ঢুকায় দিলাম। আপনি যা করবেন সব ইবাদত হতে হবে আল্লাহর জন্য। কার তরিকায়? তরিকা কার? রসুলের তরিকায়। এই রসুলের তরিকায় যে থাকবে সে আমার আপন, যে থাকবে না সে আমার দুশমন। রসুলের তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমার আব্বা চলে সে আমার আপন, মা চলে আমার আপন, পীর যদি চলে আপন। যেই চলবে সে আপন, যারা চলবে না তারা আমার আপন না। এ নবীর উম্মত, প্রধান কারণ এই দুনিয়াতে আমাদেরকে পাঠাবার কি কারণ? ইবাদত। কি জোরে বলেন? কার ইবাদত? এক নাম্বার গেল, এবার দ্বিতীয় নাম্বার আলোচনা। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে মানুষ বানাবার দুই নাম্বার কারণ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের ঘোষণা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি দ্বিতীয় কারণ কেন দুনিয়াতে মানুষ বানাইলাম, জবাব হলো পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পরীক্ষা দেওয়ার জন্য আমি দুনিয়ায় পাঠাইলাম। প্রশ্ন হলো কিসের পরীক্ষা? জবাব হলো আমলের পরীক্ষা। কিসের পরীক্ষা? একটু মহব্বতে বলেন, কিসের পরীক্ষা? আল্লাহ দ্বিতীয় কারণ আমাদেরকে কেন পাঠাইলেন, দ্বিতীয় কারণ কি বললাম? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আমলের। বলেন কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আবার পাঠাইলেন। আমল এটা আরবি একটা শব্দ, যার ব্যাখ্যা অর্থ হলো কাজ। আমল মানি এই কাজ আবার দুই ধরনের, ভালো কাজ, খারাপ কাজ। ভালো কাজ বদ আমল, নেক আমল। বদ আমল, নেক আমল। কোরআন শরীফে আমল মানিও কাজ, ফেইলুন মানিও কাজ। দুই কাজের ব্যবধান। লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। সংক্ষেপে আমি খুব ঘুষাবার চেষ্টা করতেছি। নেক আমল আর বদ আমল।
আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে মানুষ বানাবার দ্বিতীয় কারণ পরীক্ষা করব, আমলের পরীক্ষা। এই আমল আবার দুই ধরনের, নেক আমল, বদ আমল। বদ আমল আবার দুই ধরনের, মুনকার আর ফাহশা। ফাহশা মানিও বদ আমল, মুনকারও মানি বদ আমল। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল, ব্যবধান আছে লম্বা। আল্লাহ তাআলা বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় মানুষ পাঠাইলাম। তবে কোন আমল? বলে আমি আল্লাহ বদ আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাই নাই, আহসানু আমালা। আমি আল্লাহ আমলের পরীক্ষা করব, দেখব কারা ভালো আমল করে। খারাপ আমল না ভালো আমল? ভালো আমল বুঝেন, ভালো করে বুঝেন। আকসারু আমালা বলেননি, বলেছেন আহসানু আমালা। বেশি আমল না ভালো আমল? বুঝেন, ভালো করে বুঝেন। বেশি আমল না ভালো আমল? বেশি আমল না ভালো আমল? বেশি আমল না ভালো আমল? আল্লাহ বলেন আমি ভালো আমলের জন্য দুনিয়ায় পাঠাইলাম। বেশি আমল করেছো কিন্তু ভালো আমল, বেশি আমলের মধ্যে একটাও নাই, কোনো লাভ নাই। কিন্তু আমল কম করেছো, কিন্তু আমলটা যদি ভালো হয়, অল্প আমল জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। ও বান্দা, ভালো আমল অল্প হলেও নাজাতের ওসিলা হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, ক্ষুধার্ত আল্লাহর বান্দি রাস্তা দিয়ে চলছে, খানা নাই, কান্না করে। আল্লাহর কুদরতে একটা রুটির ব্যবস্থা হয়ে গেল, নিজে নির্জনে বসে রুটিটা খাবে, ক্ষুধা। হঠাৎ একটা ক্ষুধার্ত কুকুর পার্শ্বে দিয়া জিব্বা বের করে হাউমাউ করে ক্ষুধা। আল্লাহর বান্দি রুটিটা নিজে না খেয়ে কুকুরের যখন দিয়ে দিল, গাইবি আওয়াজ, ও আল্লাহর বান্দি জান্নাত অজীব হয়ে গেল। বেশি আমল না ভালো আমল? ভালো আমল অল্প হলেও নাজাত, অল্প হলেও কি নাজাত। জীবনভর নামাজ পড়লেন, নামাজের ভিতরে সূরা কেরাত ঠিক করলেন না, ওরে আল্লাহর বান্দা, এই নামাজ নামাজের মতো হয়নি। আল্লাহ তাআলা বলেন ভালো আমল নিয়ে আমার দরবারে আসো। অল্প আমলও যদি হয় তবে সেটা ভালো হলেই কাজ হয়ে যাবে। শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমরা নাম জানি, পারস্যের কবি। রাসূলের শানে নাত বানাইছেন আরবি কবিতা। রাসূলের রওজার পার্শ্বে গিয়ে আরবি কবিতা পড়েছেন। ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কথা হয়, রে সাদি কবরে কেমন ব্যবহার পেয়েছো? সাদি বলেন আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন। নাজাতের কি আমল করেছো রে সাদি? বলে জীবনে বড় বড় আমল করেছি, অনেক আমল করেছি, আল্লাহর কাছে বেশি আমল কবুল হয় নাই। একটা আমল ভালো ছিল, সেটা কবুল হয়ে গেল। নবীর শানে আরবি নাআত বানায় যে আমি পড়েছি নবীর রওজার সামনে গিয়া, ওই নাআতের ওসিলায় আল্লাহ মাফ করে দিয়েছে। বেশি আমল না ভালো আমল? ব্যবধান আছে তো। বেশি আমল আর ভালো আমলে ব্যবধান আছে তো। এরে আল্লাহর গোলাম, বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। সাদির নাতে আল্লাহ শুধু খুশি হইছেন, ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা খুশি হইয়া সাদির জবানের ওই নাত সারা দুনিয়ার মানুষের জবানে জারি করেছে। আমরা এখনো পড়তেছি, কিয়ামত পর্যন্ত সাদির সেই রসুলের শানের আরবি নাত আমরা পড়ি। আর উম্মতেরা যত আসবে তারাও পড়বে। এখন আমরা পড়ি বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি কামালিহি বালাগাল উলা بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। পড়িনি আমরা, কিন্তু সহিভাবে পড়ি না, মাস্তানির স্টাইলে পড়ি। বুঝেন না কথা? সহিভাবে পড়ার চিন্তাও করি না, নিজে নিজে যা করি ভুল পড়ি। এই ভুলের জন্য যে একটু অনুতপ্ত হব, আরে আমার তো সঠিকভাবে পড়তে পারি না, নামাজটা যেইভাবে পড়ার প্রয়োজন ছিল সেভাবে পড়তে পারি না, আমি অপরাধী। অপরাধী কখনো মাস্তানি করতে পারে না। যেইভাবে জাকাত দেওয়া দরকার ওইভাবে দিতে পারি না, আমি দুর্বল, আমি অপরাধী। যেইভাবে জিকির করা দরকার ওভাবে আমি করতে পারি না, আমি দুর্বল, অপরাধী। বান্দার দুর্বলতা প্রকাশ করবে দূরের কথা, বরং মাস্তানি করে আমার থেকে ভালো আর কেউ নাই। আমার থেকে ভালো আর কে? ভাইরা আমার, কোরআন শরীফ খুলে দিলে আরবি পড়তে পারে না, ভুল আর ভুল, ভুল আর ভুল, মুখস্থ যা শিখছে তাও ভুল। হাদিস খুলে দিলে আরবি হাদিসের ইবারত পড়তে পারে না, অথচ বড় বড় আল্লাহওয়ালা যারা হাদিস পড়ে তাদের গালি দেয়। আছে না নাই? কিরে আদার ব্যাপারী জাহাজের খবর নেই কেন? এত টেনশন কেন তোমার মাথায়? এই আদার ব্যাপারী জাহাজের খবর নেও কেন? কি তোমার মাথা ব্যথা? তুমি তো আরবি পড়তে পারো না, কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, ব্যাপার কি? তুমি আবার হাদিসওয়ালাদের গালি দাও কেন? কেন বলো? মাযহাবের দরকার নাই, তাবলীগের দরকার নাই, কোনো পীর লাগবে না, তরিকা লাগবে না, সব শিরক, সব শিরক, সব শিরক। শিরকের অর্থ জানো? কুমিল্লার রসমালাই ভালো না খারাপ? কথা কন না কেন? এখানে যদি আমি 2 কেজি রসমালাই দিয়া বলি সবাই আমার পক্ষ থেকে খান, সবাই খাবে? কেউ বলবে হুজুর আমাকে আপনি আলাদা টাকা যদি মন চায় দেন, তারপর এই মিষ্টি খাবো না। কেন? মিষ্টির ভিতরে ভেজাল। এই পাবলিক, মিষ্টির ভিতরে ভেজাল না ওর পেটে গজব? কথা কয় না কেন? মিষ্টি ভেজাল না পেটে ভেজাল? কথা বুঝেন না? ভালো করে বুঝেন। যুবকরা রেডি আছো? মাস্তানি কথা যদি বলি রেডি আছো না? কোনো কথা নেই। আর সঠিক বললে আমার পক্ষে থাক। লাডিও একটা রাগ, যারা উল্টো কইবে এক্সারসাইজ করা লাগে। শাহজালালের এত ভক্ত বাংলাদেশে, ইতিহাস জানো? খালি দয়ার বয়ান, দয়ার বয়ান। নবীজি কত দয়াময় রে, আল্লাহ কত দয়াময়। নবীর রাগের বয়ান শুনছো ভাবলি? নবী যে কত রাগী। এক দাঁড়ানে নবী রাগ করে, আর নবীর রাগটা কি আল্লাহর বিরুদ্ধে? হ্যাঁ, 700 তাজা প্রাণ হত্যা করেছে। আল্লাহর রাগ কম নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীরে গিয়া সুপারিশ করছে অন্যান্য বিবিদের চাপাচাপি। দেখি কয় যে নবী আপনি শুরুতে একটু গরিব ছিলেন, টাকা পয়সা কম ছিল, এখন তো গনিমতের মাল পাইতেছেন, এবার একটু আমগো খোরপোশ বাড়ায় দেন। পারস্যের রুমের বাদশা যারা কাফের, এদের বিবিরা কত স্বাচ্ছন্দ্যে চলে। আল্লাহ আয়াত নাজিল করে কয় নবী তাড়াতাড়ি তওবা করতে কন, তওবা না করলে এক্ষণ তালাক দেন। কে কয়? কার আইন? এটা কি দয়া করছে আল্লাহ? আল্লাহর রাগ আছে না? কেমন রাগ? চূড়ান্ত রাগ আল্লাহ দেখাবেন হাসরের দিন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আহা ভাইরা আমার, এই যে কুমিল্লার রসমালাই সবাই খাবেনি কেন? রসমালাই খারাপ না পেট খারাপ? যুবকরা কও না কা? ওহ কি বাচ্চা গরু, সিনার হাড্ডি পাকাইছে খুব মজা কইরা, খিচুড়ি সাথে তাবারাক।
খাইয়া মোবারক হয়ে গেছে। কি মজা রে মজা, এত মজা। ডাক্তার কইছে খাবি না, গুল্লি মারি তোর কথা আমি খাইয়া লই আগে মরুম পরে। এত মজার গরুর গোশত। আমি খিচুড়ি পাকাইলাম, গরুর গোশত তাজা। ঈদের দিন দাওয়াত দিলাম, এলাকার মানুষ আসেন, আমার বন্ধু বান্ধবরা খাবেন। আপনারা একটু বুঝে থাকলে বলবেন, এখানে যদি আমি গরুর গোশত দিয়ে সুন্দরভাবে খিচুড়ির ব্যবস্থা করে দেই, সবাই খাবেনি? কেন? গোশত খারাপ না পেট খারাপ? এই ভাইজান, আপনি রসমালাই খান না, এজন্য গালি দিয়েন না, রসমালাইয়ের বদনাম করেন না। আমি খাই এত বড় মজা পাইতেছি, কারণ আপনার পেটে ডিস্টার্ব আছে, আমার পেটে কোনো ডিস্টার্ব নাই। অতএব আপনি না খাইলে চুপ থাকেন, বিরোধিতা করে আমার খানা নষ্ট করবেন না। গরুর গোশত যদি আপনার ভালো না লাগে, চুপ থাকেন। আপনার পেটে ডিস্টার্ব আছে, আমার পেটে ডিস্টার্ব নাই, আমি খাই, বাধা দিবেন না, সাবধান। আপনার পীর মুরিদি ভালো লাগে না, তাবলিগ ভালো লাগে না, মাযহাব ভালো লাগে না, কিন্তু তাবলিগে যাওয়ার কারণে বহু বেনামাজি নামাজি হয়েছে, আল্লাহওয়ালার দরবারে যাওয়ার কারণে, চরমনাই যাওয়ার কারণে। ভাইরা আমার, তাবলিগে যাওয়ার কারণে বেনামাজি নামাজি হইছিনি নাকি চোর হইছে? আমার মতো মোল্লা না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আউযুবিল্লাহ জানে না, আলিফ বাতা জানে না, ইংরেজি পড়ুয়া, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, ডিসিএসপি, ওসি, হাজার না লক্ষ 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 মানুষের দিয়ে তাকাও, ওই সুপ্রিম কোর্টে যাও, আদালতের মধ্যে যাও, দেখো বান্দা আদালতের বিচারপতি হইয়া, দেখো তার গালে লম্বা দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, গলায় পাগড়ি ঝুলানো। উকিল ব্যারিস্টারের মাথায় টুপি, লম্বা দাড়ি। এর কারণটা কি বাবা? এই বান্দা তাবলিগে যাওয়ার কারণে নামাজি হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা চরমনের ময়দানে গিয়া আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। উজানির ময়দানে গিয়া বান্দা নামাজি হয়ে গেছে। আল্লাহর বান্দা হাটাজারির ময়দানে গিয়া নামাজি হয়ে গেল। জৈনপুরের আল্লাহওয়ালার হাতে হাতটা লাগায়া কান্না বয়ান শুই না, আল্লাহর ওলির নেক নজরে বান্দা ভালো হয়ে গেছে। আল্লাহওয়ালার নেক নজরে, নেক সোহবতে বান্দা ভালো হয়ে গেল। তোমার পীর মুরিদি ভালো লাগে না, তোমার কলব খারাপ, তুমি চুপ থাকো। তোমার মাযহাব ভালো লাগে না, তোমার কলব খারাপ, তুমি চুপ থাকো। তোমার কলবে চায় না, কিন্তু আমি তো তাবলিগে গিয়ে অনেক উপকার পাইছি। আমি তো আল্লাহওয়ালার কাছে গিয়া জিকির করতে বড় মজা পাইছি। আমি আল্লাহকে চিনতে পারছি। জীবনে মসজিদ চিনতাম না, চরমনাই, উজানি, ফুরফুরা আল্লাহওয়ালার দরবারে যাওয়ার কারণে, আল্লাহওয়ালার নেক নজর পাওয়ার কারণে, নেক দোয়া পাওয়ার কারণে আজকে দেখা যায় নামাজ পড়তে ভালো লাগে, পর্দা করতে ভালো লাগে। ঘরের মধ্যে টেলিভিশন ছিল, ভাঙ্গা ফালাইছি, ভালো লাগে না। আজকে আল্লাহর মুহাব্বতের কোরআন তেলাওয়াত মজা লাগে। এগুলো আমার তাবলিগের অবদান, এগুলো আমার আল্লাহওয়ালাদের অবদান। তোমার ভালো লাগে না, চুপ থাকো, বিরোধিতা করিও না, কপাল পুড়ে যাবে। গালি দিলাম? কাফের বলছি? মুশরিক বলছি? দুশমনে রসুল বলছি? তুমি গালি দাও কেন? তোমার পেট খারাপ, কলব খারাপ। পাঁচকল্লি তুমি মাথায় দিয়া জীবনটা কাটায় যাচ্ছি রে বাঙালি মুসলমান। আজও পর্যন্ত আমার ইমানের কথা আমি বলছি, অন্য টুপিওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না। কারণ কোরআন শরীফের স্পষ্ট আয়াত পাইছি গালি দেওয়া হারাম, রসুলের সহি হাদিস পাইছি গালি দেওয়া হারাম। হিংসা করা কবিরা গুনাহ, নিজেরে বড় মনে করা কবিরা গুনাহ, নিজে মানুষকে ছোট মনে করা এটা কবিরা গুনাহ। এজন্য গালিও দেই না। নিজে লম্বা জামা, গোল জামা পরে জীবনটা কাটায় গেলাম। অন্য পোশাকওয়ালাকে আল্লাহ সাক্ষী হিংসাও করি না, গালিও দেই না। এরে আল্লাহর বান্দা বুঝো, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, উজানি মাদ্রাসায় পড়েছি, কচুয়া মাদ্রাসায় পড়েছি, চাঁদপুর মাদ্রাসায় পড়েছি। কওমি মাদ্রাসায় লেখাপড়া করার কারণে আমি এত মাস্তানি করি না। অন্য কোনো প্রতিষ্ঠান, আলিয়া বলো, স্কুল, কলেজ, ভার্সিটি, হিংসাও করি না, গালিও দেই না। ও আল্লাহর বান্দা, তুমি টুপি নিয়ে কেন মন্তব্য করো? পোশাক নিয়ে মন্তব্য কেন করো? কওমিওয়ালাদের কেন গালি দাও? গালি দাও। মনে হয় তোমাদের গালির কারণে আজকে হাটহাজারির হযরত সহ শত শত ওলামায়ে কেরামদেরকে বাংলাদেশের ইতিহাসের মধ্যে ভিআইপি মেহমান বানাইয়া প্রধানমন্ত্রী এমন ভিআইপি খানা দিয়া কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছে। এটা মাস্তানির কিছু না, তোমাদের গালির ফসল। ঠিক কিনা বলো?
এই কারণে আমরা ফুইলা কলা গাছ হয়ে যাই নাই। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। কথা কন না কেন? নাকি সরকার বাহাদুর আমাদেরকে সম্মান দেওয়া এখন পুলিশটাকে পিছে? কথা কন না। না, আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। সরকার বাহাদুর আমাদের কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার কারণে আমরা 50% আপ হয়ে গেছি, ডাউন ছিলাম এমনটাও না। কারণ আল্লাহর শুকর, আমাদেরকে দিতে চাইছে, নিতে চাই নাই। তোমরা নেওয়ার জন্য পাওয়ারে চামড়া ক্ষয়, জুতা ক্ষয়, আমাকে দিতে চায়, নিতে চাই না। এরপরও নিলাম। তাও আমাদের স্বাধীনতা ঠিক রেখে নিলাম, আমাদের কথা দাবি ঠিক রেখে নিলাম। এরপর আমরা অহংকারী করি না। এখনো কিন্তু স্বীকৃতি ফাইনাল, এখনো লেখাপড়া কাগজপত্র মন্ত্রী সভায় পাস এখনো সম্পূর্ণ হয় নাই। এই কারণে অল্প এতেই তাকায় দেখতেছি নাস্তিকের যেমন ঘুম নাই, মুনাফিকের তেমন কোনো হুঁশ নাই। খাইছে দেশ দিয়ে এখন জাহান্নামে হয়ে গেছে। না রে বাবা, আমি আল্লাহর মহব্বতে বলছি, আমি আমার কথা বলছি, 10 জনের কথা জানি না, আমি আমার কথা বলছি। কওমি মাদ্রাসায় পড়লাম, স্বীকৃতি পাইলাম, এজন্য যে ফুইলা কলা গাছ হয়ে গেছি মাস্তানি কথা বলবো না। না, কারণ আমাগো সরকার সার্টিফিকেট দিছেন, এই জন্য আমরা দামি না। না, আমরা আগেও যেমন এখন তেমন। কারণ আমগো সম্মানের মানদণ্ড সার্টিফিকেট না, আমাদের সম্মানের চেয়ার পাইছি মানদণ্ড। আমাদের সম্মানের মানদণ্ড হলো মদিনাওয়ালা নবীর সুন্নাত। সরকার সার্টিফিকেট 10 গুণ যদি বাড়াইয়াও দেয় আর নবীর সুন্নাত যদি ফালায়া দেয়, আমি হাফিজুর রহমান কুত্তার থেকে খারাপ। আর সরকার যদি কিচ্ছু না দেয়, রসুলের সুন্নাত আছে তো, আল্লাহ দুনিয়াতেও বাদশাহী চেয়ারে বসায় রাখছেন, পরকালেও বাদশাহী চেয়ারে আল্লাহ দিবেন। কোনো টেনশন, হিংসা নাই। ও মুমিন, সার্টিফিকেটের আশাই যদি করতাম, টাকার লোভে যদি দৌড়াইতাম তো কওমিতে পড়তাম কেন? স্কুলে পড়তাম, আলিয়ায় পড়তাম, ভার্সিটিতে পড়তাম। টাকার লোভ তো আগেও ছিল না, বুঝা শুই নাই কওমিয়াতে পড়ছি, যেখানে পড়লে চাকরি নাই, সার্টিফিকেট পাওয়া যাবে না, এগুলো বুঝে শুনেই তো সেখানে লেখাপড়া করেছি। আল্লাহর শুকর আদায় করব, চাকরি নাই, সার্টিফিকেট নাই, আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত টাকা পয়সা সর্বদিক থেকে আল্লাহ দান করেছেন, এত সম্পদ আল্লাহ দিছেন, খাওয়ার মানুষ নাই। কে দিছেন? এটা টাকা দিয়ে কিনছি না? হ্যাঁ, কার দান? আবার যদি মাস্তানি করি, অহংকারী করি, আল্লাহ নিয়ামত ছিনাইয়াও নিতে পারেন। ওই জন্য দেখছেননি কত নত হয়ে কই, কত দিক বুঝায় নত হয়ে বলছি ভাই হিংসা করি না। এরপর দেখবেন অ্যালার্জি কমতেছে না। হ্যাঁ, কত ভাই বুঝায় একটা গালি দিতেছি না, 2-1টা কথা অযথা বের হইল কিনা ভুলে, এজন্য বারবার ক্ষমা চাই, বারবার ক্ষমা চাই। এরপরেও খারাপ, এরপরে গীবত, এরপরে গালি, এরপরে সমালোচনা। নবী কয় গালি হারাম, কোরআন কয় গালি হারাম, এরপরও আশিক রাসূল গালি দিবে কেন? ভাইরা আমার, নবীজিকে মহব্বতের নামে যারা দাঁড়ায়া সালাম দেন, ইয়া নবী পড়েন, আজও পর্যন্ত একটা হিংসাও করি না, গালিও দিলাম না। আপনি কেন আমাকে কাফের বলে গালি দেন? আপনি কাফের বলে গালি দেন কেন? আপনি দলিল থাকলে বুঝাইতে পারেন, দলিল থাকলে বুঝাইবেন, মানলে আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। গালাগালি কেন? বাড়াবাড়ি কেন? হিংসা কেন? দ্বন্দ্ব কেন? মুসলমানের সাথে, রসুলের আশেকের সাথে দ্বন্দ্ব থাকবে, ইহুদি খ্রিস্টানের সাথে, বেঈমানের সাথে মুমিনে দ্বন্দ্ব হবে কেন? ভাইরা আমার, আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ বানাবার দ্বিতীয় কারণ হলো আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। ও বান্দা, তুমি আমলের পরীক্ষা দেওয়ার জন্যই তুমি দুনিয়াতে গেছো। এবার বেশি আমলের পরীক্ষা না, আবার একটু বলেন বেশি আমল না ভালো আমল?
এবার ভালো আমল কি একটু বুঝার চেষ্টা করি। আর একটু কি যাব? বেশি আমল না ভালো আমল? এবার মুফাসসিরিনে কেরাম লিখেছেন রসুলের আদরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমল হবে ওই আমল, নামাজ পড়া নেক আমল, কিন্তু ভালো বলে গণ্য তখন হবে নামাজের মধ্যে যখন 4টা গুণ পাওয়া যাবে, 4টা কাজ হবে, 4 গুণওয়ালা আমল ভালো আমল। নামাজের মধ্যে 4 গুণ নাই, নামাজ হবে ভালো হবে না। রোজার মধ্যে 4 গুণ হবে না, রোজা হবে ভালো আমল হবে না। অতএব তুমি রোজা যদি রাখা ভালো বলে আল্লাহর কাছে কবুল করাইতে চাও, প্রত্যেকটা আমলের ভেতরে 4টা কাজ লাগবে। কয়টা জিনিস লাগবে? কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে লাগবে ইলম। 1 নম্বরে কি লাগবে? ইলম লাগবে। ইলম লাগবে। ইলম কই পাওয়া যায়? কামারের দোকানে। কথা বুঝেননি? ইলম কোথায় পাওয়া যায়? বলে 2 রাস্তায় ইলম পাওয়া যায়। কয় রাস্তায়? 2টা রাস্তায় ইলম পাওয়া যায়। একটা রাস্তা হলো রিজালুল্লাহ, আর একটা রাস্তা হলো কিতাবুল্লাহ। ব্যক্তি লাগবে, কিতাব লাগবে, ব্যক্তি লাগবে, কিতাব লাগবে, ব্যক্তি লাগবে, কিতাব লাগবে, কিতাবও লাগবে, কিতাব বুঝার ওস্তাদও লাগবে। ওস্তাদ লাগবে নি? মুরব্বি লাগবে নি? যারা বলে আমরা শুধু কিতাব মানি, ব্যক্তি মানি না, ভণ্ড। যারা বলে শুধু আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, এরাও ভণ্ড। দোনো দলই আছে। একদল কয় আমার বাবাই কাবা। আমার বাবাই কি? কাবা। কোরআন হাদিস লাগবে না, কিতাব টিতাব বাপেও বুঝে না, আমিও বুঝি না, আমার বাবায় যা কয় তাই, এরাও ভণ্ড। যারা বলে আমার বাবার গুল্লি মারি, কোন তরিকার গুল্লি মারি, মাযহাব লাগবে না, ইমাম লাগবে না, কোরআন হাদিস অনুযায়ী চলবো, কোনো ব্যক্তি মানি না, শুধু কিতাব মানি, এরাও ভণ্ড। যারা বলবে আমরা কিতাবও মানি, ওস্তাদও মানি, মাযহাবও মানি, ইমাম মানি, আল্লাহওয়ালা মানি, সাহাবা মানি, নবী মানি, আবু বকরেরও মানি, ওমরেরও মানি, ওসমানেরও মানি, খোলাফায়ে রাশিদিনদেরও মানি, তারা হবে নেক আমলওয়ালা, ভালো আমলওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাআত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ভালো আমলের জন্য কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে ভুলে গেছে, 1 নম্বরে ইলমে রা'এজাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওবে বাসওয়া। ভাইরা আমার, ইলম আসার রাস্তা কয়টা বললাম? 2টা। ব্যক্তি আর কিতাব। ব্যক্তি আর কিতাব। আল্লাহ আপনি আমাদের সহি বুঝ দান করেন। ভালো আমলের জন্য কয়টা কাজ? কয়টা জিনিস? 1 নম্বরে কি? ইলম লাগবে। ইলম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সম্মানের শুকর আদায় করেন। আল্লাহ, মানুষ সম্মানের চেয়ারে বসার জন্য 2টা পুঁজির একটা না একটা লাগে। আল্লাহ গো, 2টা পুঁজির কোনো না কোনো একটা পুঁজি হলেই সম্মানের চেয়ারে বসা যায়। হয়তো ইলমের যোগ্যতা, না হয় টাকা পয়সা লাগে। যার মাল সম্পদ আছে এর সবাই সম্মানের চেয়ারে বসায়, যার শিক্ষাগত যোগ্যতা আছে তারে সবাই সম্মানের চেয়ারে বসায়। সম্মানের চেয়ারে কয় গুণ লাভ হইতে পারে? এক যদি এলেমের শিক্ষাগত যোগ্যতা, আর একজনের গুণ কি? টাকা পয়সা। ঠিক নি? কয় যে টাকা পয়সাও নাই, এলেমও হেদি চেয়ারে বইয়া ঠ্যাং লড়ায়। কয় গাদ্দারের লগে তর্ক করে কে? কেউ যদি এখানে বইবে, প্রধান মেহমান ওলামায়ে কেরাম অথবা কোনো গুণী ব্যক্তি, কোনো রাস্তার ফকিরায় যদি এখানে বইয়া মাস্তানি শুরু করে, তো এইটার লাগে তর্ক কেউ করবে? তো গায়ের জোরে করছে। আর গায়ের জোরে সব করা যায়, আদব রক্ষা করা যায় না। গায়ের জোরে সব করা যায়, ইসলাম পালন করা যায় না। গায়ের জোরে গাদ্দারি করা যায়, বেয়াদবি করা যায়, রসুলের আদর্শ পালন করা যায় না। আল্লাহ আমাদের কবুল করুন। এক আল্লাহর পাগলা ছিল, তুফান স্টার্ট হইছে, দক্ষিণ থেকে উত্তরে ঘর ফালায় দেয়।
আল্লাহর পাগল বান্দা বিশাল একটা বাঁশ হাতে লয়ে সেও দক্ষিণ দিক দিয়ে ঘরের ঠেলতেছে উত্তরে ফালাবে, বাতাসেও কোন দিকে ফালাবে? একজনে ডাক দিয়ে কই রে পাগল, দক্ষিণ দিক দিয়ে বাতাস এসে ঘর উত্তরে ফালায় দেয়, তুই তো উত্তর দিক দিয়ে বাধা দিবি, দক্ষিণ দিক দিয়ে তুই আবার তার সাথে তাল মিলাও কেন? বলে আমি মাওলার সাথে কোনোদিন পাল্লা দেই নাই। আল্লাহ চাই ওদিকে ফালাইতে, আমি ঠেলার দরকারটা কি? আল্লাহর সাথে পাল্লা দেই নাই, জীবনে আল্লাহর বিরোধিতা করি না, আল্লাহ যা চায় তাই আমিও চাই। এরে মুমিন, ইলম অর্জন করো। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানাও ফরজ। নামাজের পদ্ধতি না যাই না, এখন যদি আল্লাহু আকবার বলি এই দুরূদ শরীফ পড়া শুরু করে, আশেকে রাসূল বাটফার হবে নামাজ? জায়গা মতো পড়তে হবে না? কথা বুঝেননি? হ্যাঁ, বুঝতে হবে। তার সেরার মতো হইব নাকি? ভাইরা আমার, যশোরে গেছিলাম এক মাহফিলে, তো খানা খাইতে বসছি, আমার সাথে অনেক ওলামায়ে কেরাম। এখন মুরগির গোশত দিছে। কি আরে নোয়া খাইলে কথা কয় না কেন? কির গোশত? গোশত না মাংস? হায় হায়, কোন দিকে যায়? এ মাংস না গোশত? লবণ না নুন? লাউ না কদু? গজব গজব। মাস্তানি? মাস্তানি না, মাস্তানি না। খানা খাইতে বৈশা কির গোস্ত দিল? মুরগির মধ্যে ভাগ আছে না, ফার্ম আর দেশি। এখন আমার পাশে হুজুরে দেশি মুরগি ছাড়া খায় না, গোস্ত খাই না, খাইলে কোনটা খায়? গোস্ত দিছে, যিনি দিচ্ছেন হুজুর বলে ভাই এটা কি দেশি না ফার্ম? ওই মগায় কা আলহামদুলিল্লাহ। হুজুর জিগায় এটা দেশি না ফার্ম? আলহামদুলিল্লাহ। যতবার জিগায় ততবারে আওয়াজ। এটা কি বোঝা যায়? এই তার ছাড়া সমাজের ভিতরে আছে না নাই? ভাইরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করো হে মুমিন, উল্টা বুঝার চেষ্টা করো না। মানুষ এখন উল্টা ভালো বুঝে, দিকের কথা কম বুঝে, ভালোটা কম বুঝে, উল্টাটা ভালো বুঝে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম কানুন জানাটাও কি ফরজ। যাকাত দেয়া যেমন ফরজ, যাকাতের নিয়ম পদ্ধতি জানাও ফরজ। এইটা কি এলেম বলে? এলেম জানা দরকার। এলেম ছাড়া আমল সুন্দর হবে না। এই জন্য আমল যদি ভালো বানাইতে চাও, ভালো আমলের জন্য 1 নাম্বার শর্ত হলো এলেম লাগবে। এলেম, এলেম কিসের এলেম? অঙ্ক, ইংরেজি না, না, কোরআন সুন্নাহর এলেম। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বা সওয়াব। বেশি আমল না ভালো আমল। ভালো আমলের জন্য কয়টা জিনিস? 1 নম্বরে ইলম। লম্বা আলোচনা এলেম নিয়ে ছেড়ে দিলাম। ওই কথাটা বলে দিই, হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন। আল্লাহ, সম্মানের চেয়ারে বসলে হয়তো টাকা লাগে না, হয় এলেম লাগে। মালিক, তুমি আমাদের টাকা দাও না, এলেম দিছো, আলহামদুলিল্লাহ। টাকা পাই নাই, কি পাইছি? এলেম পেয়ে বড় খুশি হয়ে গেছি রে মালিক। কারণ এলেম, এলেম বড় দামি এক সম্পদ। টাকার ভিতরে আর এলেমে ব্যবধান। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, বিদায় হবে না। এজন্য আমি এলেম পেয়ে খুশি হয়ে গেলাম রে আল্লাহ। 2 নম্বর কারণ হলো, টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নম্বর কারণ, ইলিমওয়ালা টাকাওয়ালার মাঝে কারণ হলো 3 নম্বর, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, এলেমওয়ালার যত বয়স বাড়ে সকলের তত মোহাব্বত বাড়ে। হাটহাজারীর হুজুর এখন অসুস্থ, ঠিক না?
সবাই পাগল, বড় বড় ওলামায়ে কেরাম জুতা টানার জন্য পাগল। কারণ কি, এরা টাকার গোলাম নাকি? ওরে মুসলমান, এলেমের সম্মান। হযরত আলী বলেন, আল্লাহ আমি এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে। এই ছাত্র ভাইরা, বিদায় হবে না। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আলিয়ায় পড়েন, কওমিয়ায় পড়েন, ভালো করে শুনেন যারা পড়তেছেন। এরা ছাত্র ভাই শুনো, এলেমের মাস্তানি করিস না, মাস্তানি করিস না। এলেম বিদায় হবে না, হবে না। হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো এলেমও চলে যায়, এলেমও, কারণ দুইটা বেয়াদবি করলে এলেম চলে যায়। এলেমের সাথে, জ্ঞানের সাথে, বিদ্যার সাথে যদি বেয়াদবি করে, অথবা ইলিমওয়ালা ওস্তাদের সাথে যদি বেয়াদবি করে, এই দুইটা বেয়াদবির কারণে সিনাত থেকে জ্ঞান চলে যায়, এলেম চলে যায়। রাস্তাঘাটে দেখবেন অনেক পাগল আমি দেখছি ইংরেজিতে কথা কয়, রাস্তার পাগল। বহু পাগল দেখছি আরবিতে কথা বলে, রাস্তায় বহু পাগল দেখছি উলঙ্গ পাগল, উর্দু, হিন্দিতে, ফার্সিতে কথা বলে। চিন্তা করলাম, ইংরেজি বর্ণওয়ালা এই ছেলেটা পাগলামি করে কেন? চিন্তা করে একজন জ্ঞানী ব্যক্তির থেকে জানতে চাইলাম, বলে এইটা একটা ভালো ছেলে ছিল, ভালো স্টুডেন্ট ছিল, ভালো ছাত্র ছিল। শিক্ষকের সাথে মাস্তানি করে বেয়াদবি করার কারণে আল্লাহ তার এমন নষ্টামি শুরু করে দিছে, ওর জীবনের সব জ্ঞান শূন্য করে দিয়া আল্লাহ তাআলা ওর তার মার ছিঁড়ে ফেলছে। কারণ বেয়াদবির সাজা বড় কঠিন। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, তোদের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। দুনিয়াতেও চাকরি পাবি না, চাকরি পাইলে বেতন পাবি না, বিয়া কইরা বউ দিয়ে শান্তি পাবি না, ছেলে মেয়ে দিয়ে তোর গজব নাই। এরকম লোক কথা বলেন, খুব সাবধান। শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো, এই বেয়াদব, অসভ্য, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো, মিছিল করো না। এমন আন্দোলন করেনেওয়ালা একটা ছাত্র আমাকে বলেন, ওই লোকটা বড় আরামে জীবন যাপন করে, প্রমাণ দেন। আমরা ওস্তাদের জুতা সোজা করি, এমন কি আমি হাফিজুর রহমান এতটুকু খেয়াল করি, আমার ওস্তাদ যেখানে হাঁটে আমিও পাশে হাঁটি, কিন্তু ওস্তাদের রোদের তাপের যেই ছায়াটা পড়ে, ওই ছায়ার উপর আমি পাও রাখি না। এতটুকু আদব রক্ষা করে আমি চলার চেষ্টা করি। গুনাহ হবে কিনা সেটা ভিন্ন কথা। আমি যতটুকু বিনয়ী হব ততটুকু আমি দোয়া পাবো। আন্দোলন করো শিক্ষকের বিরুদ্ধে, বেয়াদব। যদি কপাল ভালো চাও, গোপনে শিক্ষকের কাছে মাপ চায় নিস যে ওস্তাদ আমি জীবনে বড় ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ভাইরা আমার, ভালো আমল না বেশি আমল? ভালো আমলের জন্য কয়টা জিনিস লাগবে? এক নম্বরে, দ্বিতীয় গুণটা হলো বিশুদ্ধ নিয়াত। বিশুদ্ধ নিয়াত লাগবে, সহি নিয়াত, সহি নিয়াত। রসুলের সাহাবী মুআয ইবনে জাবাল বলে, ভালো আমলের জন্য চারটা গুণ। এক নম্বরে ইলম লাগবে, দুই নম্বরে বিশুদ্ধ নিয়ত লাগবে। বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত। কথা বুঝেননি? সহি নিয়তের একটা ঘটনা বলি, কি বলবো? কোন দিকে যাই, কোন দিকে যাই? পয়গম্বর আদম আলাইহিস সালাম জমিনে যখন আসলেন, লুঙ্গি পরা ছিল না? না, জান্নাতি পোশাক তো পরে গেল নিষিদ্ধ গাছের কিনারায় যাওয়ার কারণে। জান্নাত থেকে তারা গাছের পাতার পোশাক পরেছিলেন, আম্মাজান হাওয়া এবং আদম। গাছের পাতার পোশাক পরিহিত অবস্থায় তারা দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। পয়গম্বর আদম জমিনের মধ্যে আসার পর হায়াতুল হায়াওয়ানের মধ্যে লেখা হয়, আদম নবী দুনিয়াতে আগমন করেছেন। সংবাদ শুনে জংলার হরিণীরা সাক্ষাতের জন্য চলে গেল আদম নবীর দরবারে। পয়গম্বর আদমের সামনে জংলার একদল হরিণ গিয়া সাক্ষাৎ করলো। আদম নবী জানলেন হরিণীরা গাছের পাতা খেয়ে জীবন যাপন করে।
তার গায়ে তো জান্নাতি পাতার পোশাক আছে। আদম নবী সব হরিণীদের মুখে মুখে একটু পাতার অংশ ছিঁড়ে দিলেন। জংলার হরিণীরা জান্নাতি গাছের পাতার অংশ যখন চাবায়া চাবায়া খেয়ে ফেললো, এই পাতা জান্নাতি পাতা হরিণীরা খাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতি পাতার বরকতে প্রত্যেকটা হরিণীর মধ্যে 3টা নেয়ামত দান করেছে। কয়টা নেয়ামত? 3টা নেয়ামত পাইয়া জান্নাতি পাতা খায়া দৌড়। জঙ্গলে যাওয়ার পরে দেখে জঙ্গল পুরা ঘেরানে মুখরিত হয়ে গেল। যেই হরিণীরা যেতে পারে নাই, এরা ঘ্রাণে পাগল। কিসের ঘ্রাণ? খুঁজে খুঁজে দেখে একদল হরিণীরা পাতা মুখে নিয়ে চাবায়। বলে তোমরা এই পাতা কই পাইছো? বলে এত ঘ্রাণ কেন? বলে জানো না, পয়গম্বর আদমের জমিনের মধ্যে পদার্পণ করেছেন। আদম নবী আসছেন, আমরা সাক্ষাতের জন্য সেখানে চলে গেলাম। সাক্ষাতে যাওয়ার পর আদম নবী আমাদেরকে পাতা দিছেন, ওই পাতার ঘেরান আজকে এই জংলায় ছড়িয়ে গেল। এবার দ্বিতীয় দল হরিণীরা কয় চল আমরাও গিয়া পাতা নিয়ে আসবো। সবাই দৌড়ায় গিয়া আদম নবীর থেকে পাতা নিয়ে আসলো। দেখা গেল তাদের পাতায় কোনো ঘেরান নাই। ব্যাপার কি? একই নবীর হাতের পাতা, একই পাতা, তোরা পাইলি ঘ্রাণ, আমরা পেলাম ঘ্রাণ নাই। কারণ কি? কারণ বর্ণনা করা হয়, বলে নিয়তের ভেতরে বড় ভেজাল। আমরা গিয়েছি আদম নবীকে দেখার জন্য, হাদিয়া পাইছি পাতা। তোরা তো আদম নবীরে দেখার জন্য যাও নাই, তোরা পাতা আনার জন্য গেছ। নিয়তের ভেজালে তোদের পাতার ঘ্রাণটা লুকাই গেল, গায়েব হয়ে গেল। নিয়তের ভেজাল, বিশুদ্ধ নিয়তের কারণে প্রথম দল হরিণীরা 3টা নেয়ামত পাইল, ঘেরান তো পাইল, বোনাস। 3টা নেয়ামতের কথা বলবো। 1 নাম্বার, চেহারা সুন্দর হয়ে গেল। হরিণীর মতো সুন্দর চেহারাওয়ালা প্রাণী আর নাই। 2 নাম্বার নেয়ামত, হরিণের গোশতে মজা বাড়ায় দিলেন আল্লাহ। এত মজা, হরিণের গোশতে বড় মজা। 3 নাম্বার নেয়ামত, হরিণের নাভির মধ্যে কস্তুরীর ব্যবস্থা করে দিলেন। জানেন এটা? নাভির ভিতরে মেরগো নাভি কস্তুরী আল্লাহ বানায় দিলেন। আর দ্বিতীয় দল হরিণের নিয়তের ভেজালে ওরা ঘেরানো পায় নাই। নিয়ামত 3টার জায়গায় 2টা পাইছে, আর 1টা পায় নাই। চেহারা সুন্দর হলো, গোশতেও মজা বাড়লো, কিন্তু নাভির মধ্যে কস্তুরী পায় নাই। এজন্য হরিণ সব জংলায় খুঁজে খুঁজে যদি জবাই করেন, নাভি তালাশ করেন, সব হরিণের নাভিতে কস্তুরী নাই। কিছু কিছু হরিণের নাভির মধ্যে কস্তুরী আসবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত ভালো, কাজের ফলাফল কি ভালো। ও নবীর উম্মতের দল, ভালো নিয়তে যদি এখানে বয়ানে বসতে পারেন, ফলাফল ভালো। ভালো নিয়তে যদি বসেন, আমি কণ্ঠের আওয়াজ শুনতে আসি নাই, আমি জাহান্নামের আসামি। আমাকে এলাকার মানুষ মিম্বর চেয়ারম্যান বলে, আমাকে বড় দামি মনে করে, কিন্তু আমার খবর আমি জানি, আমার স্ত্রী জানে না, আমার ছেলে মেয়ে জানে না। আমাকে এলাকার মানুষ বড় ধনী মানুষ বলে, বড় মজার মানুষ বলে, আমাকে সম্মান করে। অথচ আমার জবান ভালো না, হাত ভালো না, অন্তর ভালো না, আমার পাও ভালো না, আমি জাহান্নামের আসামি। আল্লাহ গো, তোমার নবীর কথা আলেমদের জবানে শুনছি, কোরআনের বয়ানের মজলিসে বসলে গুনাহ মাফ হয়। এই গুনাহ মাফের জন্য আমি এখানে আসছি। নিয়তটা খাঁটি যদি হয়, বসার সাথে সাথে গুনাহ মাফ, বসার সাথে সাথে গুনাহ মাফ। এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবকেরা, আজকে অনেকে মনে করতেছে কোরআন হাদিস অনুযায়ী যদি চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। যুবক রে, তোর ভিতরে একটা অন্তর আছে, আমার মধ্যে নাই। নাই আছে? তোমার অন্তরে গুনার দিকে দৌড়ায়, আমার অন্তরও দৌড়ায় না। তোমার ভিতরে গুনার আকর্ষণ আছে, আমার অন্তরেও তো আছে, বরং তোমার থেকে আরো বেশি আছে। তুমি গুনাহ করতে করতে এখন তোমার কাছে এখন ওটা স্বাভাবিক হয়ে গেছে। কেমন যেন তোমার এখন না গেলেও চলে, সিনেমা না দেখলেও চলে, কিন্তু আমার অন্তর তো মনে মনে বলে ওর ভিতরে না জানি কি আছে। যুবক,
টুপি মাথায় দিলাম, মাথা নষ্ট হয় নাই, জ্ঞান শূন্য হই নাই। আমাদের তোমরা পাগল বলিও না, পাগল হয়ে যাই না ও আল্লাহর গোলাম। টুপির কারণে, দাড়ির কারণে, রসুলের তরিকা মানার কারণে স্বাধীনতাও নষ্ট হয় নাই, সম্মানও কমে নাই, না খাইয়াও মরি না। না খায় মরি নাকি? বরং আমগো মতো খানা পৃথিবীতে কেউ খাওয়ার সুযোগও জিব্বায় টানলেও পাইই না, খাইব কি? আল্লাহ তাআলা এত সম্মান সর্বদিক থেকে দিয়েছেন রসুলের সুন্নতের আদর্শের বরকতে। আমি বলছি না সবাই আমার মতো টুপিওয়ালা বড় হুজুর হয়ে যাও, না না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানেই থাকো, যে চাকরি করো, যে কাজ করো, তোমার কাছে একটাই আমার আবদার, তুমি নবীর সুন্নতের দাড়িটা রাখো, টুপি পরো, নবীজির মহাব্বতে তুমি হালাল খাও, হারাম থেকে পরহেজ করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, জবানকে হেফাজত করো, চোখ হেফাজত করো। এরে আল্লাহর বান্দা, তুমি বলবা গাঞ্জাখুরি বয়ান শোনার টাইম নাই, না লাগবে না। তুমি ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, আমার মতো হুজুর না, মাদ্রাসায় পড়ুয়া না, তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি নাই? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি নাই? তুমি কেন পারবা না রে বাবা? কোনো বয়ান চলবে না, কোনো ফতুয়া শুনতে চাই না, ডাইরেক্ট ফতুয়া নাও, তোমার কপাল পুড়ে গেছে। তোমার মতো হাজার না লক্ষ লক্ষ যুবক নামাজ পড়ে, দাড়ি রেখে ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না। তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের মা, মনটা কি চায় না একজন আলেম হাফেজের মা বাবা হয়ে কবরে যাবেন? আমার মা বাবা কত খুশি, কত ধন্য। গতকাল আমি বয়ান করলাম উজানি কচুয়া এলাকায়, আমার ওস্তাদরা বয়ান করলেন আমার আগে, অন্তর ভরে কত দোয়া যে করলেন, আমাদের ছাত্র, আমাদের ছাত্র বলে। ও আল্লাহর গোলাম, আমি হাফিজুর রহমান বয়ান করি, এটা তো মায়ের পেট থেকে শিখে আসি নাই, এমনকি এলেমের মাস্তানিতে করি তাও না, একমাত্র মা বাবার দোয়া, মুরব্বী আল্লাহওয়ালার দোয়া। কোরআনওয়ালারা অশান্তিতে নাই রে যুবক। আল্লাহর কোরআন পড়ো, নামাজ 5 ওয়াক্ত পড়ো, তুমি চাকরি করো, করো, ব্যবসা করো, করো, নবীর মোহাব্বতের দাড়িটা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো। অথচ তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, 24টা ঘন্টা মোবাইল হলো তোমার আপন সাথী। ভাত খাওয়া বন্ধ করে দিছে মোবাইলের মোহাব্বতে। মা কয় খাবি না, কয় কথা কম কও, ক্ষুধা লাগলে তো আমিই খানা চাও। চরিত্র সমূলে ধ্বংস হয়ে গেছে মোবাইলের কারণে। কি এই যুবক, কথা কস না গা? বিয়ে করবি? কীর্তি হারবাল খাওয়া লাগবে আজীবন। আহা, বেয়াদবি মাপ চাই, বেয়াদবি ক্ষমা চাই। তোমার জীবন তুমি নিজ হাতে ধ্বংস করতেছ, নিজের হাতে ধ্বংস করতেছ। মোবাইল তো আমার কাছেও আছে, আমার কাছে মোবাইল নেই? সিনেমা হল নাই নোয়াখালী? কথা কয় না? কেন্দ্রীয় মসজিদ নাই? রাস্তা তো একটাই, এখান থেকে আপনি থানার হাট হয়ে সোনাইমুড়ি এলাকায় যাবেন, থানা রোডে যাবেন। আমি হাফিজুর রহমান যাব, আপনাদের ইমাম সাহেব হুজুরও যায়, যুবকও যায়, দুজনে একই রাস্তায় রিক্সায়। একজনে ঢুকলো মসজিদে, আর একজনে ঢুকলো সিনেমা হলে। ব্যবধান বুঝেননি? হ্যাঁ, মোবাইল তোমার হাতেও আছে, বাম রাস্তাও আছে, ডান রাস্তাও আছে। আমি ডান দিকে যাই, চোখের গুনাহ জানো না হয়। আর তুমি তো ঢুইকেই বিসমিল্লাতে গুনার রাস্তায় ঢুকতেছ। তোমার ভালো হওয়ার কোনো নিয়তই নেই। রাতের ঘুম কপাল থেকে চলে গেছে মোবাইল। আর ডাক্তারি, সায়েন্স চির সত্য সিদ্ধান্ত দেওয়া, ঠিক মতো যার কমপক্ষে 4-5 ঘন্টা ঘুম হবে না, ওর জীবনটাই বৃথা, সব ধ্বংস। বড় আফসুস, এই মোবাইলের দ্বারা জীবন পুরাটাই শেষ হয়ে যাচ্ছে।
এ কারণে যুবক শুধুই আসামির কাঠগড়ায় দাঁড়াবে না, পিতা মাতাকেও জবাব দিতে হবে আল্লাহর আদালতে। টাকার মাস্তানিতে আজ মোবাইল ছেলে মেয়ের হাতে দেওয়ার কারণে আজকে আমার দেশের সুন্দরী রূপসী কন্যা সন্তানেরা এরা হয়ে যাচ্ছে ঐশীর মতো দাজ্জাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য ধারণ করো হে মুমিনের দল, এবং ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ, সমস্ত মানুষ জাহান্নামে যাবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণ করো হে মুমিন। ভালো আমলের জন্য 4 জিনিসের 3 নাম্বার হলো ধৈর্য। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের বলবে, ওরে ধৈর্য ধারণকারীর দল, তোমরা বিনা হিসাবে জান্নাতি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলবেন, ধৈর্য ধারণকারীর দল, তোমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাও। ভালো আমলের জন্য 4টা জিনিস লাগবে। ভালো আমলের জন্য 1 নম্বরে লাগবে ইলম, 2 নম্বরে লাগবে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে লাগবে ধৈর্য। ধৈর্যের পাহাড় গড়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ধৈর্যের পাহাড় গড়ে গেলেন ইসমাইল আলাইহিস সালাম। আমার মায়ার নবীর ধৈর্য, ধৈর্যের বয়ান সারা রাত করলেও শেষ করা যাবে না। ধৈর্য ধারণ করো রে মুমিন, বিপদ আসবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামন দিকে আগায়া যাও। 4 গুণের দ্বারা আমল ভালো করে নাও। 3 নাম্বার গুণ হলো ধৈর্য, 4 নাম্বার গুণ হলো বান্দা ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওরে বান্দা, ইখলাসের সাথে আমল করো, আল্লাহর সন্তুষ্টির জন্য যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য না। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ বরণ করা, আমার যাহা কিছু কার জন্য? আমি বয়ান করি আল্লাহর রাজির জন্য, আমি বয়ান শুনতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি ব্যবসা করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি মানুষকে দান করি, সদকা করি, যাকাত দেই আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি খানা খাই আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি ব্যবসা করব আল্লাহর রাজির জন্য। যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসা করবে, ওই বান্দা মাপের মধ্যে ভেজাল দিবে না। যেই বান্দা খানা খাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই বান্দা হারাম খানা মুখের মধ্যে ঢুকাবে না। যেই বান্দা দান করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই বান্দা দান করার পরে আবার খোটা দিবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहारो कार के बाशी बा खुदाबार। एरे जुबक अल्लाहर गोलाम, অনুরোধ করে বলি রে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আজকে টুপি কেন মাথায় দিলাম বুঝি মাথা গরম হয়ে গেল? না রে বাবা,
বিদায় বেলা তোমার পায়ে হাত রেখে বলছি রে ভাই, দুনিয়া চিরদিনের জন্য না, দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই না। আজকে তুমি বিল্ডিং এ ঘুমাইতেছো, একটু তাকায় দেখো নেপালের ভূমিকম্পের অবস্থার কথা, একটু চট্টগ্রামে পাহাড় দশের খবর কি তোমার একটু মনে সাড়া দেয় না? তাকায় দেখো এমন কোনো দিন নাই। আজও ঢাকা থেকে যখন আপনাদের মাহফিলে রওনা হলাম, মেঘনা ব্রিজের একটু আগেই হুন্ডা অ্যাক্সিডেন্ট হতে চলছিল, আল্লাহ একটুর জন্য হেফাজত করেছেন। এরে যুবক, কয়দিন আর মাস্তানি করবি? একটু ডানে বামে তাকায় দেখ, তোমার মতো যুবকের লাশ বাসের নিচে পড়ে আছে, পানির নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। দুনিয়া কিছুই না, মরণের আগে তওবা করে নাও। জীবনটা থাকার যাক, চাকরি দেয়ার মালিক আল্লাহ, রিজিক দেয়ার মালিক আল্লাহ, সম্মান দেয়ার মালিক আল্লাহ। অতএব আমি আল্লাহর গোলাম হয়ে মরতে চাই, আমি দুনিয়ার গোলাম হতে চাই না। আল্লাহ পাক আমাকে বানাইছেন তার গোলামির জন্য, ইবাদতের জন্য। এরে যুবক, ডানে বামে তাকাও, তোমার আমার মতো যুবক অভাব নাই, নামাজি যুবকের অভাব নাই। আমার মতো হুজুর হতে আমি কাউকে বলছি না, তোমার মতো যুবক তুমি যেই লাইনেই থাকো, তুমি চাকরি করো, করো ব্যবসা করো, করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? আমার ফাইনাল জবাব, তোমার কপাল পুড়ে গেছে, এখনো সুযোগ আছে, তওবা করে নাও। আল্লাহ পাক বলেন, বান্দা চোখের পানি ছেড়ে তওবা করবি, পানিটা গালের নিচে আসার আগেই আমি আল্লাহ মাফ করে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে যুবক, আল্লাহর গোলাম, পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, হালাল খানা খাবো, হারাম আর খাবো না, মানুষের ক্ষতি করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবো না। খাঁটি তওবার নিয়ত করো, আল্লাহ সহিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো যেখানেই থাকি। ও ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসার দরজায় তাবিজ লাগানোর কোনো দরকার নাই। আল্লাহর কাছে শপথ করো, মিথ্যা কথা জীবনে বলবা না, এবং তোমার দোকানে কোনো কর্মচারী বেনামাজি রাখবা না। আল্লাহ পাক অল্প টাকা দিলেও 1000 কোটি টাকার বরকত হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মরণ থেকে পালাবার উপায় নাই, আজকে থেকে আমি এখনই তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কারো ক্ষতি করবো না, হারাম পথে যাব না, বখাটে কোনো আড্ডায় আমি যাব না। এরে যুবক, তাকায় দেখ, আজকে তোর মতো যুবক জেলখানায় পড়ে আছে, তোমার মতো যুবক আজকে ওই গুলশানের হামলায় জড়িত হয়ে গেল। শুধু যুবক তুমি একাই দায়ী এটা আমি বলবো না, যুবক যুবতী দায়ী হওয়ার পেছনে পিতা মাতার দুর্বলতা যথেষ্ট। অতএব তুমি আজকে তোমার সন্তানকে লাইনে চালাও। হে মা, অনুরোধ করে বলছি, ও বাবা, তোমার সন্তানকে সঠিক রাস্তায় চালাও। আজকে তাকায়া দেখো, তোমার মতো সন্তান আজকে স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, 5 ওয়াক্ত অভাব নাই। অতএব স্কুলে পড়লে যে আল্লাহ পাওয়া যায় না, এ কথা সম্পূর্ণ মিথ্যা কথা। অনুরোধ করে বলছি, তুমি স্কুলে পড়ো, নামাজ 5 ওয়াক্ত পড়ো, আল্লাহর মহব্বতে চলো, জীবনে আর অন্যায় কাজে যাব না, জীবনে আর অন্যায় পথে পা বাড়াবো না। অন্তর যদি ভালো হয় আর খাঁটি নিয়ত যদি থাকে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আপনি সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, হালাল রিজিকে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بتا हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया তারে নামে গাও গান বলো আল্লাহ মহান।